বলছিলাম যে এরকম টাইপের ইন্টিগ্রেশন যখন দেবে, এরকম টাইপের ইন্টিগ্রেশন যখন দেবে, তখন আমাকে f অফ 0টা f অফ 0 কি করে হবে? এই দেখো এই অর্থাৎ আমি এটা শুধু ওইটা নিয়ে পড়ে আছি। আরে আপনি জিরো থেকে বলো না, ওখান থেকে দেখতে পাইনি। কি বলছি বল? জি স্যার, একবার প্রথম থেকেই বলুন, মাঝে অফ হয়ে গেছিল তো, দিয়ে বুঝতে পারা যায় নাই। হ্যাঁ বলে দিচ্ছি। দেখ বলছি কচিস ইন্টিগ্রাল ফর্মুলা যখন করব, সেক্ষেত্রে ফাংশনটা কি বলা থাকবে? ফাংশনটা অ্যানালাইটিক হবে ইনসাইড এন্ড অন সি। বোঝা গেল গোবিন্দ? আর এইটা একটা পয়েন্ট যেটা সি এর ভিতরে থাকে, লাইজ ইনসাইড সি। তাহলে একটা ফাংশন এফ অফ জে যেটা অ্যানালাইটিক হবে ইনসাইড এন্ড অন সি, জেড জিরো একটা পয়েন্ট যেটা লাইজ ইনসাইড সি, তাহলে সেক্ষেত্রে 1/2 পাই আই ইন্টিগ্রাল ওভার সি এফ অফ জেড বাই জেড মাইনাস জেড জিরো, এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হবে এফ অফ। তাহলে গোবিন্দ এরকম টাইপের ইন্টিগ্রেশন দিয়ে দেয় পরীক্ষায়, তোর কিন্তু এরকম টাইপের ইন্টিগ্রেশন দিয়ে দেবে, বুঝলি গোবিন্দ? শুনতে লিখবে না? হ্যাঁ স্যার। তাহলে পরীক্ষায় তোকে এরকম টাইপের ইন্টিগ্রেশন দিয়ে দেবে, দিয়ে তোকে বলবে কি বলবে, জি এর ভ্যালুটা বের করা, যেখানে পয়েন্টটা, এই যে পয়েন্টটা মনে রাখবি জেড জিরো পয়েন্টটা কিন্তু সি এর ইনসাইডে লাই, এবং এইটা একটা 2 নম্বরের পরীক্ষায় পড়বেই পড়বে, প্রত্যেকবারই পড়বে। তখন এর ভ্যালুটা কি হবে? 2 পাই আই ইনটু এফ অফ জেড। যেমন একটা সিম্পল সোজা एग्जांपल দিই, যেটা নিয়ে একটু আগে আমি বলছিলাম, যে ইন্টিগ্রাল ওভার সি ডিজেড বাই জেড মাইনাস। গোবিন্দ এটাকে একটু করলাম না, যে জেড ইকুয়াল টু এটা লাইজ আউটসাইড সি, ঠিক তো? হ্যাঁ স্যার। এবার জেড ইকুয়াল টু এটা যদি লাইজ ইনসাইড সি হয়, যে ইনসাইড সি হয়ে গেল এই যে পয়েন্টটা, তখন কচিস ইন্টিগ্রাল ফর্মুলা। তাহলে মনে রাখবে, যদি পয়েন্টটা ইনসাইড সি হয়ে যায় তাহলে কচিস ইন্টিগ্রাল ফর্মুলা, আর আউটসাইড সি হলে কচিস থিওরেম। আউটসাইড সি হলে ভ্যালুটা জিরো আসবে। তাহলে এইটার ক্ষেত্রে গোবিন্দ কিভাবে করবি? তাহলে এটা কেমন আকারে দেখ, ইন্টিগ্রাল ওভার সি গোবিন্দ এরকম দেখতে এফ অফ জেড বাই জেড মাইনাস এ ডিজেড। তাহলে এফ অফ জেডটা কত? এফ অফ জেডটা হচ্ছে 1, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এর ভ্যালুটা কত হবে বল, বলো গোবিন্দ বাবু, না এটা কাজে লাগাও। 2 পাই আই ইনটু এফ অফ এ, এফ অফ জেডটা সবসময় 1, তাহলে এটা হচ্ছে 2 পাই আই। হ্যাঁ স্যার, ঠিক আছে। এই হচ্ছে বল ইন্টিগ্রাল হলে পয়েন্টটা ইনসাইড সি হবে, ঠিক আছে? যেমন একটা আরেকটা एग्जांपल আছে, যেমন তোকে বলছি দেখ। হ্যাঁ স্যার, एग्जांपल নোটে দাও। যেমন ধর এইটা ইন্টিগ্রাল ওভার গামা, ইন্টিগ্রাল ওভার গামা ই টু দি পাওয়ার আই জে বাই জেড ডিজেড, যেখানে গামাটা একটা সার্কেল, where gamma is the circle mod z equal to 1, মানে ইউনিট সার্কেল। তাহলে ইউনিট সার্কেলে গোবিন্দ এরকম দেখতে হবে বাবু না? ফাংশনটা কেমন দেখতে? ই টু দি পাওয়ার আই জেড বাই জেড মাইনাস জিরো ডিজেড। তাহলে পয়েন্টটা জেড জিরো পয়েন্ট জিরো, দেখ জিরো মানে জিরো জিরো, তাহলে এটা ইনসাইড সি লাই করছে গোবিন্দ, তার মানে বুঝে গেলাম কচিস ইন্টিগ্রাল ফর্মুলা কাজে লাগাতে। তাহলে এখানে গোবিন্দ এটা কেমন দেখতে? ইন্টিগ্রাল ওভার গামা এফ অফ জেড বাই জেড মাইনাস জিরো ডিজেড আকারে দেখতে, যেখানে এফ অফ জেডটা কত? ই টু দি পাওয়ার আই জেড। তাহলে বাই কচিস ইন্টিগ্রাল ফর্মুলা এর ভ্যালুটা কত হবে? তাহলে লাইন ইন্টিগ্রাল ওভার গামা ই টু দি পাওয়ার আই জেড বাই জেড ডিজেড, এটা মানে 2 পাই আই ইনটু এফ অফ জিরো, তার মানে 2 পাই আই হয়ে গেল উত্তর, কারণ এফ অফ জিরোটা তোমার ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এরকম টাইপের যখন ইন্টিগ্রেশন দিবি, চ্যাট করে দেখে নিবি যে পয়েন্টটা দেওয়া আছে সেটা আউটসাইড সি না ইনসাইড সি। আউটসাইড সি হলে মাথায় কচিস থিওরেম ঘুরবে, ইনসাইড সি হলে কচিস ইন্টিগ্রাল ফর্মুলা। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। স্যার ওটা মনে হয় দেখাচ্ছিল, মনে হয় স্যার কে পাকা স্যার, ওই মনে হয় আপনার ক্লাস করতে করতে ইউটিউবে লাইভ কিছু একটা চালিয়েছিল, ওই জন্যই মনে দেখাচ্ছিল। ঠিক আছে, চলে গেছে। সাবস্ক্রাইব যাই হোক, কথাটা হচ্ছে যে আজকে এফডি থার, পরের দিন থিওরেম প্রুফটা করাবো, আর তোমাদের কমপ্লেক্স মোটামুটি শেষের দিকে, ম্যাট্রিক্স স্পেসও মোটামুটি শেষের দিকে, যেটা একটু পড়ে আছে ওই লিনিয়ার অ্যালজেব্রাটা। আর একটা কথা বলি, ওই লাস্ট চ্যাপ্টার যেটা ইয়ের ওই কি জানো না হাইড্রোস্ট্যাটিক্সে, ওটা আমি পড়াবো। হ্যাঁ স্যার, ওই লাগরাঞ্জটা ইউনিট 3টা, হ্যাঁ ইউনিট 3টা আমি পড়াবো, আমি পড়াই করতে পারি। স্যার হ্যাঁ বল। স্যার বলছি কন্ট্রোল ইন্টিগ্রালে আপনি কি কিছু দাগ দিয়েছেন? মানে আমার কিছু দাগ দেওয়া নিজেরা করবি,
কন্ট্রো ইন্টিগ্রাল নিজেরাই পড়বি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার, ওখানে কি সবই পড়বো? এখানে শোন, ওখান থেকে প্রুফ কিছু করবি না, শোন বইটা থেকে প্রুফ কেউ কিছু করবি না, বইয়ের পারলে প্রবলেম গুলো শুধু দেখ। সবাইকে বারবার একটা কথা বলবো, থিওরি নোটে যা পাঠাচ্ছে ওগুলোই পড়, বইটা থেকে শুধু প্রবলেম গুলো, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। দিনের লেখাটা একটু দেবেন না, ক্লাস নোট